শুভ সকাল বন্ধুরা, রং বেরং 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 8টা বাজছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখো। শেষে আমি 2 লাইন করে তোমাদের জন্য গাই, আর অন্য কিছু চমকও থাকে। পুরো ব্লগটা দেখো। এই দেখো, আমাদের লাকি বাবু চলে এসছেন। এনে খা, কোথায় থাকিস কে জানে, উঠে খা। বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে খাবে। খা, সবসময় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে খেতে হবে? খা। হঠাৎ করে আবির্ভাব হয়। আমাদের দিকটা ঠান্ডা তো, ওই জন্য এসে বসে থাকে গরমের জন্য। খাবে, এবার খেয়ে বসে থাকবে। দেখি এদিকে তাকা। হ্যাঁ তাকা, একবার তাকা এদিকে। আজকের জল খাবার ছেঁড়া পরোটা, পেটাই পরোটা যেটাই বলো, আর এটা আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি। একটা তরকারি, আর এটা ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা। তোমরা কী নামে বলো সেটা আমাকে জানিও কমেন্টে। জলখাবারের সঙ্গে তখন এইটা নিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা ফ্রিজে ছিল, মনে ছিল না, দিয়ে আমরা এটা দিয়েও খেয়েছি। পেটাই পরোটা, রসমালাই আর আলু ছোলা দিয়ে একটা তরকারি হয়েছিল ওইটা। মা দুর্গাকে দশভুজা বলা হয়, আর আমাদের ঘরে গৃহিণীদেরই কেন বলা হয় না? আমরা দশভুজা প্লাস অন্নপূর্ণা। আমরা লোকের সব সংসারের সকলের খাবার দাবার ব্যবস্থা করা, খাবার জোগাড় করা সব করি। এই যে আমাদের চাল এসে গেছে, 1 বস্তা চাল। এটা এবারে ঢালার ব্যবস্থা করতে হবে, তাহলে কাজ দেখো কত একটার পর একটা কাজ ঠিক লেগেই আছে। এটা খুলে একটু নিয়েছি, আজকে রান্না হয়েছে। এটাকে এবার ঢালার ব্যবস্থা করতে হবে, পুরো ড্রামে ঢালতে হবে। তাহলে আমরাই বা কেন দশভুজা হব না? আমাদের সংসারের সমস্ত কাজই সামলাতে হয়। আমাদের মনে হয় মাঝে মাঝে 10টা হাত ভগবান কেন দেননি। 10টা হাত দিলে ভালো হতো, অনেক কিছু কাজ করতে পারতাম একসঙ্গে। 2টো হাত নিয়ে টুকটুক টুকটুক করে করার থেকে 10টা হাত হলে অনেক জায়গায় কাজ করতে পারতাম। আমি এবার রান্নাঘরে চলে এলাম। এই যে রান্না হচ্ছে, মুগের ডাল বসিয়েছি। মুগের ডাল আর এই যে পনির। মুগের ডাল হবে আর পনির হবে। এটা এখন ভেবে রেখেছি, তারপর এখন কি হবে দেখি, আবার পরে দেখাচ্ছে তোমাদের আজকে একটু কুড়মুড়ে বেগুন ভাজা করা শেখায়। কুড়মুড় করে বেগুন ভাজাটা বেশ ক্রিস্পি হয়। এই যে মাখিয়ে রেখেছি, একটু চিনি দিয়েছি, নুন, হলুদ, একটু চালের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছি। আর বেগুনটা যখন ভাজবে তার কিছুক্ষণ আগে মাখাবে, অনেকক্ষণ মাখিয়ে রাখলে আবার ভালো হয় না। আর এই যে 2টো কড়াইতে হচ্ছে, চাপিয়েছি, 2টো কড়াইতে হচ্ছে। আর এই যে এখানে 2টো মাখানো আছে। ভালো করে ভাজো, একটু লাল লাল করে, তাহলেই খেতে ভালো হবে। আমার আজকে রান্না ডাল হয়ে গেছে, মুগের ডাল, আর বেগুন ভাজা হয়ে গেছে। ফুল করে বেগুন ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা একটু নুন হলুদ মাখিয়ে খেয়েছি, পনিরগুলো কিছুটা ভাজতে দিয়েছি। আর পনিরের তরকারিতে দেবো একটু গাজর, একটু বিনস, আর ফোড়নে দেবো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটু জিরে দেবো। আর তরকারিতে মশলা দেব টমেটো,
আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে মশলাটা করে রেখেছি। আর যখন করবো তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু মিষ্টি দেবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দেবো, মিষ্টি দিলে যেটা ব্যালেন্সটা ঠিক থাকে তরকারি। এই আমার রান্না আজকে। এই যে পনির দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। ডাল আর এই যে বেগুন ভাজা। খাওয়া দাওয়া সব হলো, টেবিলটা একটু মুছিয়ে দিস। কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বোঝাই যায় না। সারাদিনই কাজ, সারাদিনই কাজ, কাজ ছাড়া আর কিছুই নেই আমাদের। লঙ্কাগুলোরও ধুয়ে শুকোতে দেওয়া হয়েছিল, এগুলোর ঢাকা দিয়ে এবারে ফ্রিজে রেখে দেবো। এই যে এসে গেছে লাল লাল লিচু সুন্দরী, সত্যি সুন্দর। আর এই যে কালো কালো জাম, কম্বিনেশনটা দেখো তোমরা একবার, লাল তার সঙ্গে কালো। এটা এই দুটোই এই সিজনেই পাওয়া যায়, খেতেও সুন্দর, দুটোই খেতে সুন্দর। এই ফলগুলো কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমাদের তো খুব প্রিয়। এ পাতা পাতা সব ফেলে দিয়েছে, সব ফেলে ইয়ে করে দিয়েছি, কিচ্ছু আর নেই, সব পাতা একদম ইয়ে করে দিয়ে শুধু ডালপালাগুলো রেখেছি। এবারে খাবো আমরা। বন্ধুরা, ব্লগটা শেষ করতে চলে এলাম। আর কি গরম পড়ছে, প্রচুর গরম পড়েছে। সারাদিন কাজ 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 কাজ, আর ভালো লাগছে না, গরম একদম যেন মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি, ডিম সেদ্ধর মতো। আর এই ব্লগটা আমি শেষ করব তার আগে কয়েকটা কথা বলতে চাই। তোমরা আমার ব্লগটা যখন দেখবে তখন সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর কমেন্টে জানিও ভালো লাগছে কি না লাগছে সেটাও জানিও। আর আমি প্রত্যেকটি ব্লগের শেষেতে 2 লাইন করে তোমাদের জন্য গান করি। আমার গান করতে ভালো লাগে, তোমরা জানো। আর সারাদিনের কাজকর্ম দেখাবো এখানে এই ব্লগেতে, তারপর ঘুরতে যাব সেই ব্লগও দেখাবো, তারপরে আমার রান্না বান্নার যেই করি টিপসগুলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই শেয়ার করব। তোমরা আমার ব্লগটাতে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সব কিছুই দেখতে পারবে। এবার 2 লাইন করে গায় দিয়ে ব্লগটা শেষ করব। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে। লাভ ইউ বন্ধুরা।